হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, সরকারের যে একটা হিপোক্রেটিক মানসিকতা, সেটার লক্ষণ আজকের যে দুটো নিউজ দেখলেই তুমি বুঝতে পেরে যাবে যে গভর্নমেন্ট কি ধরনের প্লে করছে। কারণ তোমরা জানো, রিসেন্টলি ওবিসি কেস যেটা চলছিল, সেই ওবিসি কেসের সুপ্রিম কোর্টে 3 মাসের কিন্তু একটা স্টে অর্ডার এসছে। মানে 3 মাস ধরে এখন সে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেটা সমীক্ষা করবে। দেন সমীক্ষা করার পরে 3 মাস পরে জুলাই মাসে কিন্তু এই ওবিসি কেসের নতুন করে কিন্তু শুনানি হবে এবং সেখানে নতুন করে জাজমেন্ট আসবে। তো এই 3 মাসের জন্য ওবিসি সমীক্ষা হবে বলে স্টেট গভর্নমেন্ট জানিয়েছে যে আমরা সমীক্ষা করছি, এরপরে সেই সমীক্ষাতে কি রেজাল্ট আসবে তার বেসিসে আপনারা জাজমেন্ট দেবেন। তো সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট 3 মাসের জন্য সময় দিয়েছে রাজ্য সরকারকে। এবার আজকে যে দুটো নিউজ এসছে, যে দুটো নিউজ দেখলে তুমি বুঝতে পারবে যে রাজ্য সরকার ওবিসি কেস নিয়ে কতটা কতটা মানে উদারতা দেখাচ্ছে, মানে দিশাহীন অবস্থায় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও আমি তোমাদেরকে বলবো যে এই ওবিসি কেসের সূত্রপাত, যে এই ওবিসি কেসটা করেছিল, সে কিন্তু আজকে হাইকোর্টে নতুন করে আবার মামলা করেছে। নতুন করে ওবিসি কেস নিয়ে একটা মামলা হয়ে গেছে। সবকিছু ডিটেলসে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর মাস্ট চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবে না। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে বুধবার দিন বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ইনি বিধানসভাতে কি জানিয়েছেন সেটা একটু ডিটেলসে তোমাদেরকে দেখাই। দেখো, লাস্ট 10 বছর ধরে আমরা যদি দেখি, লাস্ট 10 বছর ধরে আমরা জানি যে একটা রিক্রুটমেন্ট বেরোলে সেই রিক্রুটমেন্ট কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় 2 থেকে 3 বছর লাগে। এই বছর আমরা প্রথমবার দেখলাম যে একটা বছরে একসঙ্গে এতগুলো রিক্রুটমেন্ট বেরোলো। এবং শুনে এবং দেখে পিএসসির কাজকর্ম দেখে সত্যি অবাক লাগছিল। এবং সবাই আমরা অভিভূত হয়েছিলাম যে এবার চলো একটার পর একটা নোটিফিকেশন আসবে, খুব ভালো করে পড়াশোনা করবে সবাই, এবং এই বছর একটা কিছু না কিছু হয়ে যাবে। আমরা জানি যে যদিও একটা বছরের মধ্যে এক্সাম কমপ্লিট হয় না, তাও একটা আশার আলো কিন্তু সবাই দেখছিল। এবং সেই অনুযায়ী কিন্তু সমস্ত নোটিফিকেশনও এসেছিল। কালকে বিধানসভাতে, না কালকে নয়, সরি, আজকেই বিধানসভাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছে যে 2 থেকে 3 লক্ষ সরকারি নিয়োগ হতে চলেছে। ওবিসি কেসটা মিটলেই কিন্তু এই 2 থেকে 3 লক্ষ সরকারি নিয়োগ হবে। আমরা জানি যে এসএসসি এক্সামে যখন সবাই প্রোটেস্ট করছিল, তখনও কিন্তু উনি গিয়ে বলেছিলেন যে আমরা জাস্ট এসএসসি কেসটা সলভ হলেই আমরা একের পর এক রিক্রুটমেন্ট কমপ্লিট করব। প্রাথমিক ক্ষেত্রে তাই হয়েছিল, কেস সলভ হলেই একের পর এক কমপ্লিট হবে। কিন্তু ঠিক একইভাবে ওবিসি কেস মিটলেই 2 থেকে 3 লক্ষ সরকারি নিয়োগ হবেই হবে, এটা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেখো কি বলেছে, একবার বুধবার বিধানসভাতে এটা হয়েছিল, কি বলেছে একবার জানাই। যে ওবিসি মানে যে সার্টিফিকেট নিয়ে যে ইস্যু হচ্ছে, সেটা মিটলেই কিন্তু 2 থেকে 3 লাখ কর্মসংস্থান তৈরি হবে বলে বুধবার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং মমতা ব্যানার্জি বলেন যে সুপ্রিম কোর্ট ওবিসি নিয়ে গতকাল একটা পর্যবেক্ষণ দিয়েছে, খারাপ কিছু বলেনি। এই সমস্যা মিটে গেলে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, পুলিশ সবকিছু মিলিয়ে প্রায় 2 থেকে 3 লক্ষ নিয়োগ হবে। আমরা যা এখনো পর্যন্ত ভ্যাকেন্সি রেখেছি, তাতে খুব বেশি হলে আমি যতদূর মনে পড়ছে 30,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আমরা টোটাল পেয়েছি। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে, তার মধ্যে স্টেট গভর্নমেন্ট ওই ধরো 15,000 মতো ভ্যাকেন্সি টোটাল। ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যা বেরিয়েছে সেই বেসিসে বললাম, 10 থেকে 15,000 রিক্রুটমেন্টের নোটিশ। আমরা যদি ক্লার্কশিপকে হিউজ ভ্যাকেন্সি ধরে দেখি, অর্থাৎ 7,000-8,000 ভ্যাকেন্সি ধরে যেটা আমরা এক্সপেক্ট করছি, সেই ভ্যাকেন্সি যদি দেখি প্রায় 10 থেকে 12,000 ভ্যাকেন্সি বেরিয়েছে। কিন্তু আমরা তো 2 থেকে 3 লক্ষ রিক্রুটমেন্টের কোনো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টই পাইনি, কোনো নোটিফিকেশনই আসেনি। তাহলে কি নতুন করে আবার 2 থেকে 3 লক্ষ নোটিফিকেশন আসতে চলে, মানে ভ্যাকেন্সি আসতে চলেছে, না এটা জুমলাবাজি চলছে? যাই হোক, পাশাপাশি নিয়োগ সংক্রান্ত বিষয়ে বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে সেটাকে আটকানোর চেষ্টা করেছে। এখন গভর্নমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে বিরোধীরা গিয়ে সমস্ত আটকাচ্ছে। বিরোধীদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, আমার সঙ্গে শত্রুতা করে নিয়োগ আটকানো যাবে না, আমি তো নিয়োগ করেই ছাড়বো। থ্যাংক গড, নিয়োগ করেই ছাড়বে। যাই হোক, ওবিসি কেস নিয়ে এটা হয়েছে তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার বেঞ্চ, ডিভিশন বেঞ্চ। 2010 সালের পর থেকে যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের সবকিছুকে কিন্তু বাতিল করে দিয়েছে। তা সেই অনুযায়ী যদি দেখি, প্রায় 12 লক্ষ এখনো পর্যন্ত ওবিসি সার্টিফিকেট অকেজো হয়ে পড়ে রয়েছে। এবং যার তরফে হাইকোর্টে এই রায়কে চ্যালেঞ্জ করে পরবর্তীকালে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, যেটা স্টেট গভর্নমেন্টের রয়েছে, তারা সুপ্রিম কোর্টে যায়। আর সুপ্রিম কোর্টে আমরা জানি কি হয়েছে, 3 মাসের সময় চাওয়া হয়েছে সবকিছু
ঠিক রয়েছে। চলো সবকিছু মেন্টালি সবকিছু প্রিপেয়ার রয়েছি যে 3 মাস পরে ওবিসি কেস মিটে যাবে। আমি ধরলাম জুলাই মাসে ডেট দেওয়া হয়েছে, আগস্ট মাস হলো, সেপ্টেম্বরে মিটে যাবে। সবকিছু একটা ঠিক ছিল, মানে ঠিক রয়েছে, এখনো পর্যন্ত ঠিক রয়েছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় যদি আমরা মানে যেহেতু উনি গভর্নমেন্টের সব থেকে হাইয়েস্ট পজিশনে আছেন, ওনার কথাই যদি সঠিক হয় তাহলে ওবিসি কেস মিটলে অ্যাটলিস্ট রিক্রুটমেন্ট অনেকগুলো হবে এবং নতুন ভাবে কিন্তু আমরা রিক্রুটমেন্ট দেখতে পাবো। এবার কি হয়েছে, আজকে মানে বুধবার দিন এই ঘোষণা হয়েছে। আজকে তোমরা দেখতে পাচ্ছ নিউজ 18 বাংলা, এখানে তোমরা দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন করে সমীক্ষা হচ্ছে এবং সেই সমীক্ষাতে 113টা সম্প্রদায়ের ওপরে সমীক্ষা হচ্ছে। এবার এটা নিয়ে জনস্বার্থ মামলা হয়ে গেছে। আচ্ছা, এটা এবারে কি ঘটনা আমি একটু বুঝিয়ে বলি। দেখো, হাইকোর্টে কিন্তু এই জনস্বার্থ মামলা হয়েছে মেইনলি ওবিসি, মানে রাজ্যের তরফ থেকে যেটা বলা হয়েছে যে আমরা 113টা সম্প্রদায়ের ওপরে ওবিসি কারা কারা আছে সেটা খুঁজে বের করছি। কিন্তু হাইকোর্টে যেটা মামলাটা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ওবিসি ফেক সার্টিফিকেট প্রচুর পরিমাণে আছে। ঠিক আছে, তো পুরো জনসংখ্যার মধ্যে কারা ওবিসি ফেক সার্টিফিকেট নিয়ে বসে রয়েছে সেটা দেখার দরকার আছে। আর সেটা নিয়ে জনস্বার্থ মামলা করেছে জনৈক অমল চন্দ্র দাস। এই অমল চন্দ্র দাসই কিন্তু প্রথমবার ওবিসি কেস করেছিল এবং যার দরুন হাইকোর্টে কিন্তু হচ্ছে স্টে অর্ডার লাগিয়েছিল ওবিসি সার্টিফিকেট গুলোর উপরে। উনি কালকে কিন্তু আবার ডিভিশন বেঞ্চে কিন্তু একটা জনস্বার্থ মামলা করেছে এবং সেখানে তিনি বলেছেন যে রাজ্যের মোট জনসংখ্যার উপর সমীক্ষা করে প্রকৃত ওবিসি খুঁজে বের করার আবেদন জানানো হয়েছে ওই মামলায়। অথচ স্টেট গভর্নমেন্ট সমীক্ষা করছে কার উপরে? সমীক্ষা করছে কিন্তু 113টা সম্প্রদায়ের উপরে। ঠিক আছে, তিনি বলেন, এটাও বলেন যে মানে এই যে সম্প্রদায়, মানে এই যে 113 জন সম্প্রদায়, এই 113টা সম্প্রদায়ের উপর ওবিসি সমীক্ষা চালানো হচ্ছে। কেন সেটা চালানো হচ্ছে, কেন এটা পুরো জনসংখ্যার ভেতরে কারা ওবিসি ফেক ওবিসি সার্টিফিকেট নিয়ে বসে আছে সেটা দেখা হচ্ছে না। তো এটা নিয়ে আবার একটা জনস্বার্থ মামলা হয়ে গেছে এবং হাইকোর্ট এটাতে অনুমতি দিয়ে দিয়েছে। হোপফুলি নেক্সট উইক নাগাদ এই আবার এই জনস্বার্থ মামলার একটা শুনানি হবে। যদি সেখানেও আবার যদি স্টেট গভর্নমেন্ট যে সমীক্ষা করছে সেই সমীক্ষার ওপরে যদি হাইকোর্ট কোনো কিছু স্টেপ নিয়ে নেয় তাহলে ওই যে সমীক্ষা সেই সমীক্ষাও কিন্তু বাতিল হতে পারে। এবার যদিও এটা বিচারাধীন বিষয়, এখন কি হবে সেটা পরে ব্যাপার, কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্টেট গভর্নমেন্ট কিন্তু খুব একটা সিরিয়াসলি এই জিনিসটাকে নিচ্ছে না। আর স্টেট গভর্নমেন্ট চাইছে এটা গড়িমাসি হোক পুরো ব্যাপারটা। যেরকম ভাবে স্টেট গভর্নমেন্টের স্কুল সার্ভিস এক্সাম গুলোকে গড়িমাসি করে আটকে রেখে দেওয়া হয়েছে, যেভাবে প্রাইমারি গুলোকে আটকে রেখে দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে সেইভাবেই কিন্তু এই পুরো ব্যাপারটাকে আটকে রেখে দেওয়া হবে। এতে কি হবে, এতে প্রচুর ইম্প্যাক্ট আসবে। কি ইম্প্যাক্ট? প্রথম কথা, কম্পিটিটিভ এক্সামে ইম্প্যাক্ট আসবে, কারণ কম্পিটিটিভ এক্সামে অনেক দিন ধরেই এই ওবিসি কেসের জন্য সবকিছু আটকে ছিল, ওটার একটা ইম্প্যাক্ট আসবে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে এই গড়িমাসি যদি চলতে থাকে তাহলে এই বছরটা পেরিয়ে যাবে, ভোটের আগে আগে নতুন করে সমস্ত কিছু রিক্রুটমেন্টের নোটিশ বের করানো যাবে। তো ওটা একটা ভালো ভোট ব্যাংক হিসেবে উঠে আসবে, যেটা আমার ওপিনিয়ন। এবার কথা হলো যে তাহলে কি এই ওবিসি কেস সারা জীবন চলতে থাকবে? না, চলতে থাকবে না, সারা জীবন চলা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে 3 মাসের সমীক্ষা দেওয়া হয়েছে। আমার মনে হয় সুপ্রিম কোর্ট এর বেশি টাইম এটাকে কন্টিনিউ করবে না, কারণ সুপ্রিম কোর্টও জানে এটার উপরে আরো অনেকগুলো তাহলে জনস্বার্থ মামলা দায়ের হয়ে যাবে। কারণ অলরেডি হাইকোর্টের অর্ডার আছে, যদি 2010-এর যার আগে যারা ওবিসি পেয়েছে তাদের সার্টিফিকেটের উপর বেস করে রিক্রুটমেন্ট কন্টিনিউ করা যেতে পারে, অনগোয়িং সমস্ত রিক্রুটমেন্ট কন্টিনিউ করা যেতে পারে। তো সেক্ষেত্রে হাইকোর্টের এই অর্ডারটাকে না সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ করে দেয় এবং সুপ্রিম কোর্ট বলে যে যতদিন পর্যন্ত না ওবিসি কেস সলভ হচ্ছে ততদিন পর্যন্ত 2010-এর আগে যারা ওবিসি আছে তাদেরকে নিয়ে, তাদের সমস্ত কিছু ডিটেলস নিয়ে নতুন করে রিক্রুটমেন্ট হোক। তো এখন দেখার বিষয়, আমার মনে হয় খুব বেশি হলে এই ওবিসি কেস 3 থেকে 5 মাসের পুরো গল্প, 5 মাসের মধ্যে পুরো গল্প শেষ হবে। বাকি এইসব মামলা হতে থাকবে, জনস্বার্থ মামলা। কিছুদিন পরে দেখবে কম্পিটিটিভ স্টুডেন্টরাই মামলা করছে, কিছুদিন পরে দেখবে মানে একটার পর একটা মামলা চলতে থাকবে। কিন্তু রিক্রুটমেন্টকে কন্ডাক্ট করতেই হবে, নাহলে স্টেট গভর্নমেন্ট কমপ্লিটলি কলাপস করে যাবে। তোমরা জানো অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ডিপার্টমেন্ট অলরেডি কিন্তু এগুলো ভ্যাকেন্সি লিস্ট পাঠিয়ে দিয়েছে। এবার তুমি ভাবো ওখানে যদি রিক্রুটমেন্ট না হয় তাহলে স্টেট গভর্নমেন্ট চালানো যাবে কি করে, চলবে কি করে? তো যাই হোক, এই জুমলাবাজিটা যদিও ভালো লাগছে না, মানে 2 থেকে 3 লাখ নিয়োগ হবে, এই যে জুমলাবাজি, এইটা ঠিক নয়। মানে এই ধরনের ফেক প্রমিস এই সমস্ত কিছু করে তারপরে দেখা গেল যে একটা রিক্রুটমেন্টই নেই,
কোনো রিক্রুটমেন্টের জন্য হাপিত্তেস করে বসে থাকতে হয়েছে। এ তো মনে হচ্ছে ওবিসি কেসের জন্য এত রিক্রুটমেন্ট একসঙ্গে পেয়ে গেছি। এর থেকে বরং ভালো ছিল যে 1 বছর অন্তর অন্তর একটা করে রিক্রুটমেন্ট আসতো এবং সেটার জন্য সবাই মন দিয়ে পড়াশোনা করতো এবং তারপরে গিয়ে একটা ভালো জায়গায় এস্টাবলিশ হতো। তো যাই হোক, যাই হচ্ছে, যেটা হচ্ছে ওপরওয়ালার ইচ্ছাই হচ্ছে, ভালো হচ্ছে আমি মনে করি। তো অতএব আহ, আমি বলবো যে এটা এই পুরো ওবিসি কেস 3 থেকে 4 মাসের গল্প। তো সেই মতো করে 4 মাসের একটা গ্যাপ নিয়ে নাও। 4 মাস কিন্তু একটা প্রিপারেশন ফেজ পেয়ে গেলে ওটার জন্য ভালো করে রেডি হও। বাকি এই সমস্ত ফেক প্রমিস বা এই সমস্ত এর মধ্যে থেকো না। এজ কেস চলতে থাকবে, এদিক ওদিক হতে থাকবে, রেডি হতে থাকো। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট করতে থাকো। যারা স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছ অর্থাৎ এজ নেই, তাদেরকে আমি বলবো তো স্টেট গভর্নমেন্টের হায়ার পজিশনের যে এক্সামগুলো আছে লাইক ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোর জন্য ভালো করে রেডি হতে থাকো। কারণ এগুলো এক্সাম কিন্তু খুব বেশি হলে, ডিলে হলেও 1 থেকে 1.5 মাসের ডিলে হবে, তার বেশি কিন্তু ডিলে হবে না। সো এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে, রিক্রুটমেন্ট আসবে। ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটে যাবে সুপ্রিম কোর্টে, আশা রাখছি। উপরওয়ালার কাছে প্রে করছে খুব তাড়াতাড়ি মিটে যাবে। আর যদি মিটে যায় তাহলে কিন্তু আমরা নোটিফিকেশনগুলো পেতে থাকবো এবং নোটিফিকেশন পাওয়ার পরে আর সময় পাবে না, তখন কিন্তু প্রিপারেশনের মতো আর নতুন করে টাইম পাবে না। তাই বেটার হয় এখন থেকে প্রিপেয়ার হতে থাকো, রেডি হতে থাকো। সময় হাতে নেই। এই 4 মাস 5 মাস খুব ক্রুশিয়াল টাইম। অনেকে তোমাকে ডিমোটিভেটেড করবে, অনেক স্ট্রাগল তোমাকে ফেস করতে হবে, অনেক পেশেন্স গুলোকে হারাতে হবে। কিন্তু একটা জিনিস জেনে রাখো, যে লড়াই করে, যে জেদ নিয়ে থাকে, যে আহ, জীবনে প্রত্যেকটা মুহূর্তে সংগ্রাম করে এগোচ্ছে, তাকে কিন্তু জীবনের সংগ্রামগুলো থেকে সরিয়ে দেওয়া যায় না। তো 100% এইটুকু মাথায় রেখে ডিমোটিভেটেড হয়ে না, কনসিস্টেন্ট থাকো, পড়াশোনাটাকে কন্টিনিউ করো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এবং নতুন নতুন আপডেট পেতে গেলে এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। থ্যাংক ইউ, টিল দেন, বাই বাই।